গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আমরা দেখতে পাই আদৃত ও শুভ লক্ষ্মীকে নিয়ে বাড়ির দিকে আসছে। পথে আদৃত যেন ফিরে যায় অতীতের কিছু। তার মনে পড়ে মোহনার সঙ্গে হওয়া সাম্প্রতিক কথোপকথন। মোহনা তাকে জানায় তার মা বিয়ের জন্য জোর দিচ্ছেন। উত্তরে আদৃত বলে, তোমার মায়ের সিদ্ধান্ত, নিশ্চয়ই তোমার ভালোর কথা ভেবেই। মোহনা তখন বলে, আমাদের ভুলের খেসারত এই সন্তান কেন দেবে? জবাবে আদৃত পাল্টা প্রশ্ন করে, যদি এই সন্তান শুভর হতো তুমি কি তখন একই কথা বলতে? আদৃত তখন বলে, শুভর ব্যাপারটা আলাদা, সে আমার স্ত্রী। মোহনা তখন আশ্বাস দিয়ে বলে, আমি তোমাকে সব আপডেট জানাবো। এই সময় শুভর ডাকে বাস্তবে ফিরে আসে আদৃত। তারপর বাড়ির দিকে রওনা দেয়। আড়াল থেকে ডোনা পুরো ঘটনা লক্ষ্য করে। সে মনে মনে খুব খুশি হয় এবং ভাবে ঋদ্ধিকে সবকিছু জানাবে। এরপরে দৃশ্য বদলে দেখা যায় শুভ আর আদৃত নিজের ঘরে রয়েছে। শুভ স্নেহ ভরে আদৃতের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আদৃত মুচকি এসে বলে, তুমি একটু বিশ্রাম নাও, আমি তো ঘুমিয়ে পড়বই, আর কতক্ষণ এমন করে মাথায় হাত বুলিয়ে দেবে। পরের দৃশ্যে আমরা যাই ডোনা আর ঋদ্ধির ঘরে। রুনা তার স্বামীকে উদ্দেশ্য করে বলে, তোর দাদাভাই কি করছে জানিস? চুপি চুপি কত কিছু করে বেড়াচ্ছে। রিদ্ধি বিরক্ত হয়ে বলে, এই রাত বিরাতে কি শুরু করলি? সোজা কথায় যা বলার বল। তখন রুনা শুভকে ঘিরে নানা অভিযোগ তুলে ধরে। রিদ্ধি রেগে গিয়ে বলে, তুই হাজার চেষ্টা করলেও শুভর মতো হতে পারবি না, জন্মেও না। এই কথায় রুনা পর্যন্ত রেগে গিয়ে বালিশ ছুঁড়ে মারে। পরের দৃশ্যে আবার দেখা যায় আদৃত ও শুভ ঘরে। আদৃত তার ছায়ার সঙ্গে কথা বলছে। ছায়াটি তাকে প্রশ্ন করে, তুই কি নিশ্চিত তোর আর মোহনার মাঝে কিছু ঘটেছিল? তখন আদৃত বলে, সেই রাতটা সবকিছু আমার পুরোপুরি মনে নেই। ছায়াটি মিলিয়ে গেলে আদৃত মেঝেতে বসে পড়ে আর নিজের সমস্যা নিয়ে গভীর চিন্তায় ডুবে যায়। তখন শুভ আদৃতকে খুঁজে পায়। দেখে সে মেঝেতে বসে আছে। শুভ তার কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিছু না বলে আদৃত শুভর কোলে মাথা রাখে। তারা দুজনে এইভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডাইনিং টেবিলের দৃশ্য দেখা যায়। স্ট্যাফিন এবং শুভর কাকি শাশুড়ি সকালের নাস্তা প্রস্তুত করছে। এই সময় পূর্বে এসে উপস্থিত হয়, কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলে না। শুভর কাকি শাশুড়ি অবাক হয়ে বলে, কালকের ঘটনার জন্য আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করলি কেন? আমরা তো কিছু করিনি। পূর্বে ক্ষিপ্ত হয়ে বলে, তোমরা আমার জন্য করুণা করছো, তাই না? তোমার দুই ছেলে বিয়ে হয়েছে, বৌমা আছে, বড় বৌমা আবার দ্বিতীয়বার মা হতে চলেছে। তুমি তো সুখে আছো, আর আমি ডুবে যাচ্ছি। আমার ছেলেটা ডিপ্রেশনে ছিল, কষ্ট করে তাকে বের করেছি, আর এখন সে হসপিটালে ভর্তি তুলি নামের মেয়েটার পেছনে। এই অবস্থার জন্য তোমার বড় বৌমা দায়ী। এরপর দৃশ্য ঘুরে যায়। এবার দেখা যায় আদৃত ও আকাশ অফিসে কাজ করছে, কিন্তু আদৃতর কোনো কাজে মনোযোগ নেই। আকাশ কিছু জানতে চাইলে আদিত্য কিছু না বলে চুপ করে থাকে। ঠিক তখনই মোহনার ফোন আসে, কিন্তু আদিত্য ফোন রিসিভ করে না। শেষ দৃশ্যে আবার ফিরে আসা হয় ডাইনিং টেবিলে। শুভ দাদি শাশুড়ি চিৎকার শুনে সে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? ঝামেলা কেন করছো? ঠিক তখনই শুভ এসে দেখে রুনা কোথাও বেরোচ্ছে। সে জিজ্ঞেস করে, তুই এত সকালে কোথায় যাচ্ছি? রুনা জবাব দেয়, আমি ডাক্তারের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি চাই আমার এমন একজন সন্তান থাকুক যে আমাকে মা বলে ডাকবে। কেশবকে যতই কোলে নিই, সে তো আমাকে মা বলে ডাকে না। এই কথা শুভ শাশুড়ি বলে, তুই একা যাবি? ঋদ্ধিকে নিয়ে যা। রুনা সোজা বলে, ঋদ্ধির ব্যাপারে আমি কিছু বলবো না, ওকে নিজেই জিজ্ঞেস করো। এরপর সে বেরিয়ে যায়। শুভ শাশুড়ি শুভকে জিজ্ঞেস করে, আদৃত কোথায়? শুভ জানায়, সকালে জরুরি কাজ পড়ায় অফিসে চলে গেছে। শুভ চিন্তায় পড়ে যায়, একজন মানুষ সারা রাত ঘুমায়নি, এমন কি কাজ আছে যে সকালেই চলে যেতে হলো? এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।